আজকে আমরা খুব ছোট্ট একটা প্রজেক্ট করব, যেটা হচ্ছে শুধুমাত্র ডম ম্যানিপুলেশন, মানে সিএসএস ম্যানিপুলেশন যেটা করে আর কি। তো এটা নাম দিলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জার, অর্থাৎ তুমি বাটনে ক্লিক করবে আর তোমার পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। সো এটা হচ্ছে তো একদম সিম্পল একটা জিনিস, কিন্তু তোমাদের ম্যাথ রিলেটেড আরও কিছু প্রজেক্ট করা দরকার, যেটা করলে হয়তো তোমাদের আরও কিছু এই ডম রিলেটেড এক্সপার্টিস বেড়ে যাবে। তো দেখি নেক্সট হচ্ছে আমরা আরও এক দুইটা করবো। সেক্ষেত্রে প্রত্যেকটা প্রজেক্টের অর্ধেকটা আমি করবো আর বাকি অর্ধেকটা তোমাদের হয়তো অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিব। তো আজকে যেটা করতেছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জার, অর্থাৎ আমরা বাটন নিব। আর এটা হচ্ছে একটা বুস্ট্র্যাপ টেমপ্লেট। এই বুস্ট্র্যাপ টেমপ্লেটটা এখান থেকে তুমি নিতে পারো। getbootstrap.com-এ তুমি যদি যাওয়ার পরে হচ্ছে এখান থেকে স্টার্টার টেমপ্লেটটা নিয়ে যাবা। তো বুস্ট্র্যাপ অংশে এই জিনিসগুলো দেখানো হয়েছে, জাস্ট এটা কপি করে আমি এখানে বসাই দিছি। আর এখানে টাইটেলটা শুধু চেঞ্জ করছি, আর হচ্ছে এখানে একটা H1 ট্যাগ নিছি যে চেঞ্জ ইউর কালার। তো এটা আমি একটা কন্টেনারের ভিতরে নিয়ে যাই, তাহলে আমি এই যে একটা মার্জিন পেডিং পাবো। আচ্ছা, ডিফল্ট হচ্ছে একটা হোয়াইট পাবো, আর মার্জিন 0 to এরকম হবে, মাঝামাঝি হবে। তো এখানে আরেকটা জিনিস দিয়ে দিই, টেক্সটগুলো সেন্টারে থাকবে। এটা হচ্ছে বুস্ট্র্যাপ ক্লাস, তো আলাদা করে সিএসএস আমরা লিখি নিই। হ্যাঁ, আর এখানে আমরা ধরো বাটন নিব, আরও কয়েকটা বাটন নিব আর কি। তো বাটন যে আমরা নিব, ধরো সিএসএসের মানে বুস্ট্র্যাপের বাটন কী কী আছে দেখো। বাটন, তো এই যে বাটন যদি করো, বাটন অনেকগুলো বাটন আছে। এখান থেকে আমরা কয়েকটা বাটন নিব, জাস্ট 4-5টা বাটন নিলে আমাদের কাজ আশা করি হয়ে যাবে। তো এটা নিব প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেন্ট, এই 4টাই নিই। 4টা বাটন নিলাম। আর হচ্ছে তো দেখি লাইভ সার্ভারে এটার কী অবস্থা। এই কয়েকটা বাটন, অর্থাৎ এখানে আমি যখন ক্লিক করব, এই ক্লিক করার সাথে সাথে আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা খুবই সিম্পল একটা জিনিস। তুমি কী করবা জানোই, তুমি একটা স্ক্রিপ্ট ট্যাগ নাও। ধরো তোমার হচ্ছে তুমি এখানে কয়টা বাটন নিছো, কয়টা 1 2 3 4টা। তো 4টা আলাদা করে একটা আইডি বা ক্লাস তো এখানে আছে, বিটিএন প্রাইমারি, বিটিএন সেকেন্ডারি। ওকে, আমাদের ক্লাস আছে, সমস্যা নেই। তো এখন আসো যে তুমি দেখো একটা জিনিস, তুমি প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে। সো এই জিনিসটা আমরা আগে এই বাটনগুলোকে আমরা একটা কোয়েরি সিলেক্টরের মাধ্যমে এই জিনিসগুলোকে নিয়ে নিই। ধরো আমরা একটা কনস্ট্যান্ট নিলাম, হচ্ছে বাটনস, সবগুলো বাটনস আমরা এটার ভিতরে আমরা নিয়ে নিলাম, গ্র্যাব করে নিলাম। এখন লেখো যে কোয়েরি সিলেক্টর। এখন কী লিখবো, কোয়েরি সিলেক্টর অল না কি, কোনটা? অল। অলের ক্ষেত্রে আমরা কোনটাকে সিলেক্ট করবো, বাটন, অর্থাৎ বুস্ট্র্যাপের যে ডিফল্ট বাটন ক্লাস আছে ওইটাকে আমরা করবো, পিটিএন গ্র্যাব করবো। ওকে, আচ্ছা, এটা হলো। এখন আসলে বডিটাকে আমরা একটু নিয়ে নিই, কনস্ট বডি, যেহেতু আমরা বডিটা চেঞ্জ করবো। সো এখানে এক্ষেত্রে আমাদের বডিটা দরকার। তো কোয়েরি সিলেক্টর, যেহেতু এটা ট্যাগ, জাস্ট শুধু ট্যাগ নামটা আমরা স্ট্রিংয়ের ভিতরে লিখে নিলাম, বেশ হয়ে গেল। এখন আসো যে একটা ফর লুপ চালাবো, যেহেতু এখানে বাটন কয়টা আছে 4টা। তো এই 4টা যেহেতু বারবার রিপিট হবে, একটা ফর লুপ চালাই দিই আমরা। ফর লুপ যদি করো, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্লাস আলাদা করে, যে অর্থাৎ যেখানে যে বাটনটাতে আমরা ক্লিক করব সেটা তখন অ্যাক্টিভেট হবে। ওকে, তো এটা করার জন্য সেক্ষেত্রে আমাদের টার্গেট করতে হবে যে কোন বাটনটাকে আমরা ক্লিক করতেছি। তো বাটন এখানে অনেকগুলো আছে, এই বাটনে ক্লিক করতেছি মানে এর ইন্ডেক্স হচ্ছে 0, এটা হচ্ছে 1। ওকে, তো এই জিনিসটা আসলে তুমি ইটারেশন করা যায় ফর লুপ দিয়ে। তুমি লেট আই 0 থেকে শুরু করো ইন্ডেক্স, তারপরে হচ্ছে আই লেস দেন হচ্ছে ডট বি বাটনসের সবগুলা করছে, বাটনসের যে লেংথ ওইটা, তারপরে হচ্ছে আই, প্রত্যেকটার ক্ষেত্রে আই এইভাবে বাড়তে থাকে। এরপরে তুমি যেটা করবা, তুমি হচ্ছে কী করবা, তুমি যে একটা ইভেন্ট লিসনার অ্যাড করো। কিন্তু কার সাথে ইভেন্ট লিসনার অ্যাড করো? প্রত্যেকটা বাটনের সাথে। প্রত্যেকটা বাটন এখন কীভাবে তুমি সিলেক্ট করবা, তো যেহেতু ফর লুপ চালাইছো বুঝতেই পারতেছো, ইন্ডেক্স তুমি দিয়ে দিলা 0 থেকে। ওকে, তো 0-র বদলে আমরা আই ব্যবহার করবো, এই জন্য আমরা ফর লুপটা চালাইছি। এখন আসো যে এর সাথে অ্যাড ইভেন্ট লিসনার, এটা করো। এখন এই ইভেন্ট লিসনারটা আসলে কি, এটা হচ্ছে আসলে ক্লিক। তো ক্লিকটা আমরা স্ট্রিংয়ের ভিতরে লিখে কমা দিয়ে এরপর এর ফাংশনটা আমরা, এখানে ফাংশন হচ্ছে নাম থাকবে না, এনএমএস ফাংশন, অর্থাৎ এর যে কাজটা, এখানে একটা প্যারামিটার চালাই দাও, ইভেন্ট প্যারামিটার চালাই দিলে এর ভিতরে এখন তুমি বলে দাও যে ইফ হচ্ছে, তুমি তো জানোই ইভেন্ট হচ্ছে প্যারামিটার, আর টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে ক্লাস।
তো লেখো যে ক্লাস নেম, সরি এটা হচ্ছে ক্লাস কি হবে, দেখো যে ক্লাস, এটা তো আইডি না, ক্লাস লিস্ট হবে, তাই না? ক্লাস লিস্ট। ওকে, এটা যদি এক্সাক্ট, এটা একদম এক্সাক্ট জিনিসটা আসলে কী জিনিস, এক্সাক্ট মানে স্ট্রিক্ট ভ্যালু, যার মানে হচ্ছে এর ভ্যালু এবং এর ডাটা টাইপ মানে একদম মিলে যাবে, ঠিক আছে? তো এই জন্য 3টা সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন এটা যদি কার সাথে মিলবে, এইটা হচ্ছে এখানে ক্লাস লিস্টের নামটা কি, বিটিএন প্রাইমারি, ধরো আমরা এটার জন্য আমরা এটাকে টার্গেট করতেছি, এইটা হচ্ছে এই যে টার্গেট যদি এইটা হয়, সেই ক্ষেত্রে তুমি কি করবা, আর একটা কোড ব্লক নিয়ে নাও, যেহেতু এটি ব্যবহার করছি, তখন তুমি বডি হবে স্টাইল, STYLE স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, ব্লু, তাই তো হওয়ার কথা, সাকসেসের কালার তো ব্লুই, তাই না? এটা যদি আমরা একটু এঁকে দেখি, হ্যাঁ ব্লু। আচ্ছা দেখো এটা কাজ করতেছে না, কারণটা কি, আমরা কি এই ক্লাসটাকে অ্যাড করতে পারি নাই, যে এই ক্লাসটাকে গ্র্যাব করতে পারি নাই এইখানে ক্লাস লিস্ট থেকে। আচ্ছা এটা যদি না হয় তাহলে আমরা সিম্পল একটা আইডি অ্যাড করে দিই, আইডি নাম দিই ব্লু। তো যদি আইডি ব্লু হয় তাহলে আইডি ব্লু। এখন দেখো জিনিসটা কাজ করে কিনা, হ্যাঁ কাজ করছে। সো এই সেম জিনিসটা এখন তুমি কি ওভার তুমি জাস্ট কপি পেস্ট করে দাও, তারপর এই জায়গায় লিখে দাও, এটা প্রত্যেকটার ক্ষেত্রে একটা আইডি দিয়ে দাও, ধরো আইডি, আচ্ছা আইডি এটা দিবা গ্রে, তাই না? এটা দিবা কি আছে এখানে, সাকসেস গ্রিন, ওকে গ্রিন, এরপরে দাও হচ্ছে রেড। আচ্ছা সো সেম জিনিসটাই এখানে জাস্ট ওভার তুমি জাস্ট কপি পেস্ট করে দাও, গ্রে। কারণ কি গ্রে হয়েছে কেন, কারণ হচ্ছে টার্গেট যদি গ্রে হয়, মানে আইডিটা যদি গ্রে হয় তাহলে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়ে যায়, আইডিটা যদি তোমার গ্রিন হয় তাহলে এর কালারও গ্রিন হয়ে যাবে। যদি আইডি রেড হয়, এই যে আইডি রেড, তাহলে কালারও রেড হয়ে যাবে। এই মোটামুটি একটা কাজ, তুমি যদি দেখো যে হ্যাঁ রেড। তো এইভাবে তুমি আসলে ডাইনামিক্যালি অনেক জিনিস চেঞ্জ করতে পারবা। কোনটা কীভাবে কাজ করবা এটা আগে বুঝে নাও, যে তোমার কাজটা কী, কাজটা বোঝার পরে তুমি ধীরে ধীরে করতে থাকো, তাহলে খুব সিম্পলি এই জিনিসটা করতে পারবে। তো তোমাদের কিছু প্যাচ লাগতে পারে, তোমার হচ্ছে ম্যাথ নিয়ে যখন কিছু কাজ করবা তখন কিছু প্যাচ লাগতে পারে। তো সেক্ষেত্রে যেটা করবা, তো ছোটো ছোটো বিগিনারদের জন্য ছোটো অনেক প্রজেক্ট তোমার ইন্টারনেটে পাওয়া যায়, তুমি ওইখান থেকে ধরে কিছু জিনিস, নতুন জিনিস আসুক, তুমি দেখো যে কাজটা কীভাবে করছে, দরকার হলে মুখস্থই করো প্রথম, এরপরে তুমি একটু বিশ্লেষণ করেছি সে যে এই ফাংশনটা ব্যবহার করছে, এই ফাংশনটার মজাদারটা কী, মানে এই ফাংশনটা আসলে কী জন্য ব্যবহার করে, ওইটার রেফারেন্সটা তুমি একটু দেখার পরে জাস্ট তুমি নিজে অ্যাপ্লাই করলা। সো দেখি সামনে আরেকটা প্রজেক্ট আমরা করবো, আরও 2টা প্রজেক্ট করবো, ওই 2টা প্রজেক্টে অর্ধেক আমি করবো আর বাকি অর্ধেকগুলো তোমরা করবো, আর ওইগুলোই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। আশা করি এই প্রজেক্টটা তোমাদের ভালো লাগছে, খুব সিম্পল ছোট্ট একটা প্রজেক্ট। সো দেখা হবে আবার ইনশাল্লাহ।